21-এর টিম কুষ্টিয়া গেলে ধারণা মেলে তার চরিত্র সম্পর্কে। মামুনের বদ চরিত্রের কারণে তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার আজ বেহাল দশা। এখন 9টায় মেয়ে তোর অপরাধ করিনি, ওর শুধু একটাই অপরাধ, আজ যদি ও যদি খালি এই কাজটা না করে। মামুনের বাবা জানান, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামুনকে। ও বলতে গেলে আমার এলেমের বাইরে। है बाद मोहम्मद अरबी के ऊंचा किरदार सहाबा का अगयार ने खुद तस्लीम किया। সম্প্রতিকালে কিছু মিডিয়া হুজুরের বাবার কিছু কাটিং করা কথা নিয়ে হুজুরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যার ফলে লোকেরা বিভ্রান্ত হচ্ছেন। আমরা তার বাবার সঙ্গে কথা বলেছি, তার বাবা বলেছেন আমার কিছু কথা নিয়ে মিডিয়াকে আমি যেই কথাগুলো বলেছি মিডিয়া সমস্ত কথা সামনে প্রকাশ করেনি। তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আমাদের চমৎকার একটি সাক্ষাৎকার দিয়েছেন। চলুন শুনে আসি তার মুখ থেকে। মামুনের বাবা জানান, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামুনকে। ও বলতে গেলে আমার এলেমের বাইরে। আমার ছেলেদের কাছে ঠিকই আছে, বিয়ে মাস্টার চলাচল হবে, এটা কোরআনের বিধান, আসলে অসুবিধা কি? এমন কোনো সেজদা নাই, ফরজ হোক না ভুল হোক সুন্নত, যে সেজদার মধ্যে গিয়ে মামুনের কথা আমার সারা হয় না। মামুনের বাবা জানান, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামুনকে। আল্লাহ তাআলা মামুনকে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এক মুজাদ্দেদানা দিনের কাম নিচ্ছে। আল্লাহ এটা নিবে কত রকম কত কিছু হবে, ওইদিকে তাকাতে গেলে আপনার তাকানোর দরকার নেই। আমি যদি আল্লাহর জন্য করেই চলবো, আল্লাহ করতে থাকবো, আবার কি আমার আল্লাহ খুশি কিনা। এতে মানুষ ভালো বললি কি আর খারাপ বললি কি, ভালো বলে বলুক গা আর খারাপ বলে বলুক গা, আমি তো আল্লাহর জন্য করে যাবো, এতে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর মধ্যে সাহায্য থাকবে ইনশাআল্লাহ। সম্প্রতিকালে কিছু মিডিয়া হুজুরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যার ফলে লোকেরা বিভ্রান্ত হচ্ছেন। মামুনের বদ চরিত্রের কারণে তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার আজ বেহাল দশা। একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে মুফতি সাহেব অর্থাৎ মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেব এই মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে মাদ্রাসা ধ্বংস হয়ে গিয়েছে এবং মাদ্রাসার পড়াশোনা ছাত্র শিক্ষক সব শূন্যের কোঠায় চলে এসেছিল। এটার বাস্তবতা কতটুকু? ভাইয়া এখানে আব্বুর পরে সর্বপ্রথম আমার জানা মতে ভাইয়া প্রধান দায়িত্বে পালন করতেন এবং সমস্ত সব কিছু দিক দেখাশোনা করতেন। তার মাধ্যমে আসলে 2016 সালের পর থেকে এখানে ছাত্রর উন্নতি, বিল্ডিংয়ের উন্নতি সব কিছু হয়েছিল আর কি। মামুনের বদ চরিত্রের কারণে তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার আজ বেহাল দশা। এভাবে করে ভাইয়া পরিচালনা করতে পারতো, ওইভাবে করে পরিচালনা করতে পেরেছিলেন না। কিন্তু আসলে হয়টা কি, যে শুরুটা করে পরবর্তীতে যদি সেটাকে ধরে না রাখতে পারে বা সেও চলে যায়, তখন দেখা যায় দোষটা তার। হয়তো এই জন্য যদি আপনি মনেও করেন যে তার কারণেই ভাঙ্গা, মানে সে তো ছিল না, তারপরে তো আরো ওস্তাদরা ছিলেন, তারা তো ধরে রাখতে পারতেন। সেও যাওয়ার পরে একদিনে ভাঙেনি, পরিচালনার দুর্বলতার কারণে আস্তে আস্তে মাদ্রাসার এই অবনতি। সে যাওয়ার কারণে যে মাদ্রাসা ধ্বংস হয়েছে, সে আসার কারণে যে মাদ্রাসায় 650 ছাত্র হয়েছে, এটা তো কেউ বলে না। সবাই বলতেছে সে যাওয়ার কারণে মাদ্রাসা, তো সে আসার কারণেও যেহেতু 650 ছাত্র হয়েছে, সে যাওয়ার কারণেও যদি সে চলেও যায়, এখানে তো কিছু বলার নেই। 21-এর টিম কুষ্টিয়া গেলে ধারণা মেলে তার চরিত্র সম্পর্কে। 9টায় মেয়ে তোর অপরাধ করিনি, ওর শুধু একটাই অপরাধ, আজ যদি ও যদি খালি এই কাজটা না করে। এখন আমরা এসেছি মুফতি মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহর গ্রামের বাড়িতে এবং আমরা দেখেছি যে মিডিয়াতে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে এলাকার মানুষ সেভাবে মুফতি সাহেবকে হুজুরকে দেখেন না বা হুজুরকে 9টায় মেয়ে তোর অপরাধ করিনি, ওর শুধু একটাই অপরাধ, আজ যদি ও যদি খালি এই কাজটা না করে। তো আমরা সেই গ্রামে এসেছি এবং হুজুর যাদের সামনে ছোট থেকে বেড়ে উঠেছেন, তাদের আত্মীয় স্বজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার ভাইস্তি হয়, ভাতিজা। মাশাআল্লাহ। তাহলে আপনাদের সামনেই তো বেড়ে ওঠা হুজুরের ছেলেবেলা থেকে এই পর্যন্ত। অবশ্যই আমার সামনে হয়েছে না, এগুলো সবই হয়েছে, লেখাপড়া করে এলো, ভারত থেকে আইসি লেখাপড়া করি, কিন্তু মাদ্রাসা চালাইলে ভালো মতো ঢাকায় চলে গেছে। ঢাকায় আরো বড় কিছু করবে এরকম তারও তো একটা আছে, আশা আছে, সে তো যাইতেই পারে, যাবি তো। তো মিডিয়ায় ইদানিং দেখতেছি যে আপনারা একটা স্ক্রিপ্ট নিয়ে অনেক মিথ্যাচার করতেছে। 9টায় মেয়ে তোর অপরাধ করিনি, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর কেমন লোক, মানে খুব ভালো লোক, আল্লাহ লোক। আচ্ছা, মানে এরকম লোক কুষ্টিয়া জেলার ভিতরে নাই, এই কথা বললাম আমি। হ্যাঁ, তারপর বললো তার ছেলে কেমন, তার ছেলে খুব ভালো, খুব বড় আলেম, মানে এশিয়া মহাদেশের ফাঁসি ছিল, খুব ভালো আলেম সে। আমরা ছোটবেলা থেকে তাকে দেখেছি সুন্দর পরিবেশ নিয়ে, তারা আমাদের সাথে লেখাপড়া, আমাদের ছেলেদের সাথে লেখাপড়া করছে। তারপর হচ্ছে পারে সে
আমাদের চলাফেরায় উঠা বসায় সে কোনোদিন আমাদের সাথে অসৎ ব্যবহারও দেখিনি, কোনো কিছু অন্য অপসরও দেখিনি। আমরা আমাদের কাছে মানুষ হয়ে আছে সেই সুন্দরভাবে সুন্দর পরিবেশ নিয়ে সারা বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও বিদেশ থেকে সফর করে আসছে, তাও সে হলো পারে স্ট্যান্ডার্ড নিয়ে হলো পারে সে উঠা বসা করছে। এই বিষয়ে তো আমরা কোনো দিকেই কোনো তার দেখিনি। মিডিয়া এখন কি করছে কি না করছে এটা তো আমরা প্রচারে জানি না, কিন্তু এই বিষয় সম্বন্ধে সব কিছুই আমরা ভালো দেখছি। আমরা তার কোনো দোষ ত্রুটি পাই নাই। আঙ্কেল, আপনি কিভাবে দেখেছেন? বেটা আমি তো খুব ভালো, হুজুরের বড় সেটি একবার খুব ভালো মানুষ। একটুকালে দিনে ধরো আমরা এখন বুড়ো হয়ে গেছি, একটুকালে দিনে লেখাপড়া শিখে আইসি, এখানটা এইরকম একটা প্রতিষ্ঠান চালাইতে করছে, আবার হয়তো কোনো জায়গায় যা এর হয়তো বড়ও করতে পারে জিনিসটা, বুঝতে পারি। যে এটাই ছিল বাস্তব চিত্র, যে আমরা বলেছিলাম যে শুরু থেকে এই পর্যন্ত আমরা গ্রামে এসেছি বাস্তব সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমরা দেখেছি যে কিছু মিডিয়া অসত্য গ্রামে এসে অল্প কিছু স্ক্রিপ্ট নিয়ে আপনাদের সামনে মিথ্যাচার করেছে। আমরা সেই সহজ সরল গ্রামের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছি। ছেলে ছোটবেলার থেকে আমরা দেখছি যে ভালো, সে লেখাপড়াতেও ভালো। এখানে এখানে একটা প্রতিষ্ঠান করেছিল, সে ভালো একটা প্রতিষ্ঠান, এখানে ভালো শিক্ষকতা করছে। তারপরে সে ঢাকাতে গেছে হয়তো ভালো কিছু করার জন্য, কিন্তু ছেলে হিসেবে আমরা জানি ছোটবেলার থেকে ভালো। সে বিদেশে লেখাপড়া করেছে, সে ভালো রেজাল্ট নিয়ে বাংলা বাড়িতে আসছে। যে মিডিয়া যে আপনাদের এলাকায় এসে আপনাদের মানুষদের থেকে মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে গেলেন, এই বিষয়ে আপনাদের মতামত? এখন মিডিয়া এখন কাক কিভাবে শুনেছে কি শুনেছে এটা তো আমরা সঠিক বলতে পারিনি। যে এখন আমরা কথা বলার চেষ্টা করব আমাদের আরেকজন মুরব্বী থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি আপনাদের ছেলেকে কিভাবে দেখেছেন? খুব ভালো ছেলে, আমার হাতের পুরে আমরা মানুষ করলো, কত বিদেশ লেখাপড়া করে আসলো, ভারত সফর করে আসলো। এত সময় আমরা যাদের সাক্ষাৎকার নিলাম এনারা হচ্ছেন এই এলাকার প্রবীণ মুরব্বী, তাবলিগের সাথী এবং সব সময় দিনের সাথে লেগে থাকার চেষ্টা করেন। তো এবং মুফতি মামুন রশিদ কাসিমা হাফিজাহুল্লাহর সঙ্গে ভালো ঘনিষ্ঠতা আছে, তার বাবার সঙ্গে ভালো ঘনিষ্ঠতা রাখেন, মাদ্রাসার খায়ের খাই এবং পুরো এলাকার মধ্যে ইনারা দিনদার হিসেবে পরিচিত। তো এই যে মিডিয়া এসে যে এভাবে মিথ্যাচার একটা প্রোপাগান্ডা চালিয়েছে, এই বিষয়ে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। কি বলেন আপনারা? জি, আমরাও এটার মাধ্যমে এটার তীব্র নিন্দা জানালাম। এসেছি মুফতি মামুন রশিদ কাসিমা হাফিজাহুল্লাহ গ্রামের বাজারে, যেখান থেকে খুব বেশি প্রতিনিয়ত আসা যাওয়া ছিল এবং যাদের সাথে খুব বেশি চলাফেরা ছিল। এখন আমরা কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলাম মুফতি মামুন রশিদ কাসিমা হাফিজাহুল্লাহ সম্পর্কে কিছু জানতে, যে তার সঙ্গে আপনাদের চলাফেরা কেমন ছিল, ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ, উনি তো অনেক ভালো। ছোট থেকে আমার হাতের পরে মানুষ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মোলামলার দিক দিয়ে উনি অনেক ভালো। যে ইদানিং কিছু মিডিয়াতে তার বিষয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এই বিষয়ে আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি দেখছি ইদানে মিথ্যা অনেক চালাচ্ছে। এটা অনেকের হতে পারে, কিন্তু এটা সব বানোয়ার। ওনার এলমি হাইসিয়ত এবং চারিদিক দিয়ে চরিত্র বা আরও যত কিছু আছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ এবং আমরা সবাই ভালো জানি। এবং বিশেষ করে আমাদের গ্রামে যারা আছে সবাই ওনাকে খুব ভালোভাবেই চিনে, সব মিলাই, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হলো যে মামুন ভাই আমাদের বিশেষ করে দৌলতপুর থানার প্রত্যেকটা আলেম ওলামা এবং জনসাধারণের সবার দিলের মধ্যে আছে, ঠিক আছে। তো আমিও দেখলাম ভিডিওতে কে বা কারা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ভিডিও টিডিও লিখছে। এগুলো যারা লিখছে এগুলো আমি মনে করি একটা উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের মামুন ভাইকে খাটো করা বা নিচু করা। উনি যে একটা সুন্দর একটা দাওয়াত নিয়ে মেহনত করতেছে, এটা যারা বেধর্মী বা যারা ইসলাম বিদ্বেষী তারা এই মেহনতটাকে পছন্দ করতে পারে না। কোরআনের যে একটা বাস্তবতা, এই বিষয়টাকে তারা পছন্দ করতে পারে না, যার কারণে তারা এই সমস্ত কুপ্রচারণা এবং খারাপ প্রচারণা করে বেড়াচ্ছে। কিন্তু আসলে দিনের দাওয়াতের কাজ তো এভাবে চলতেই থাকবে, যে যাই যেভাবে বলুক না কেন। তো পরিশেষে একটা কথাই আর কি, আমাদের মামুন ভাই শুধু আমাদের দৌলতপুর থানা বা কুষ্টিয়ার না, আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশেরই অহংকার এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ যারাই চিনে মামুন ভাইকে প্রকৃত, সবার কাছে উনি একজন ভালো মানুষ এবং সুমানুষ। যে বা যারাই ওনাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যদি ন্যূনতম আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ন্যূনতম যদি ইমান থেকে থাকে, তাহলে আপনি স্টপ হয়ে যান। আর যদি বেধর্মীদের কোনো কিছু বাস্তবায়িত করার জন্য করতে থাকেন,
তাহলে আপনার কোনো কথাই কিছু আসে যায় না আমাদের মামুন ভাই ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা এসেছিলাম আপনাদের এলাকা, আপনাদের মুফতি মামুন রশিদ কাসেমী হাফিজাহুল্লাহ, তাকে কেমন দেখেছেন আপনারা? হ্যাঁ, ছোট থেকে আমরা দেখছি, ভালোই জানি আমরা। তো ইদানিং কিছু মিডিয়াতে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, এই বিষয়ে তো কিছু শুনেছেন নিশ্চয়ই। আসলে মিডিয়া তো চাইবে কারো কেউ যদি বড় হয়ে যায় তাকে নামানোর জন্য চেষ্টা করবে, কেউ উপরে তুলে কেউ পা ধরে নিচে নামায়। আচ্ছা, তাহলে ব্যক্তি মামুন রশিদ কাসেমী কেমন? হ্যাঁ, আমাদের এলাকার ছেলে হিসেবে আমরা ভালোই জানি তাকে। মামুন ভাই ব্যক্তি হিসেবে বলতে আমি আসলে মামুন ভাইয়ের এলাকারই লোক, আর তার থেকে বড় কথা আমি অনেক ছোট এবং জুনিয়র, আমি ওনাকে ছোটবেলা থেকেই দেখে আসছি। উনি মানুষ হিসেবে খুবই ভদ্র। আমরা আসলে আম পাবলিক, বাট সে তো আসলে পড়াশোনা করছে ভারত থেকে, সে কাশেমি, তার তো মামুনুর রশিদ কাশেমি, ঠিক আছে, সে ওখান থেকে পড়াশোনা করে আসছে। এলাকাতে তার মান সম্মান, মানুষজন যেগুলো আসলে ভিডিওতে যেই কথাবার্তাগুলো বলে, এগুলো আমি জানি না কেন বলে, সমালোচনা করে কেন আমি জানি না, কিন্তু এই কথাগুলো সবই ভণ্ড, ঠিক আছে। ইদানিং আমরা দেখেছি কিছু মিডিয়াতে তার নামে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, এই বিষয়ে আপনার নজরে এসেছে কিনা? হ্যাঁ, আমার কাছে এই বিষয়গুলো নজরে আসছে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো পুরোটাই তার বিরুদ্ধে সমালোচনা করার জন্য এবং তার বিরুদ্ধে কিছু আরো লেলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। আমার যেটা মনে হয়, তিনি এলাকাতে আসেন, তার বাবা মার কাছে যাই, সুসম্পর্ক রাখে। আমরা ছোট ভাই, আমাদের সাথে সুসম্পর্ক রাখে, আমাদের খোঁজ খবর নেয়, এলাকায় আসে। যেমন আজকের কথাই বলি, সে সকালে আসছে, এসে আমাকে ফোন দিছে যে সাব্বির কোথায় আছো, তোমাদের এলাকায় আসছি, নাস্তা করব। আমরা একসাথে কিন্তু সকালে নাস্তা করছি। এই যে সে কিন্তু এখন বলা চলে সে সেলিব্রিটি ভাই, সে কিন্তু ঢাকাতে আছে, তার আমার মতো মানুষের মতো গুনার কিন্তু টাইম নেই, কিন্তু সে যে এলাকায় আসার পরে আমাদের খোঁজ খবর নিচ্ছে বা সবার সাথে এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। মামুন ভাই আসলে অনেক ভালো মানুষ এবং ভালো মনের ব্যক্তিত্বের একটা মানুষ। মামুনের বদ চরিত্রের কারণে তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার আজ বেহাল দশা। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হুজুরের মাদ্রাসায় যে মিথ্যা প্রপাগান্ডা গুলো চালানো হচ্ছে, এই বিষয়ে। না, এখানে তো মিথ্যা প্রপাগান্ডা ছাড়ানোর কিছু নাই, কারণ মামুন ভাই যিনি মোটামুটি 2-3 বছর হচ্ছে এই মাদ্রাসা পরিচালনা করছেন, এবং যখন পরিচালনা করছে আমরা দেখছি, আমাদের তো দোকান আছে আলহামদুলিল্লাহ, আমি জমজম ফ্যাশনে কিন্তু অনার আমি নিজেই। প্রতি শুক্রবারে প্রতি মাসের শেষের দিকে আমি হচ্ছে মানে আমাদের এই বাজারে মানে ঈদের মতো একটা ব্যবস্থিত, যে প্রতি মাসের শেষের যে কোনো শুক্রবারে সর্বনিম্ন 2-3টা গরু কেটে কিন্তু প্রত্যেকটা এলাকায় মানুষকে খাওয়ানো হইতো। এটা কিন্তু সবাই জানে, এটা আমাদের কিছু বলার না, এটা এলাকাবাসী সবাই জানে যে একটা মাদ্রাসা কি পরিমাণে জমজমাট ছিল। আজকে মামুন ভাই নাই কেন? সে তার পথে আছে, জিহাদের পথে আছে। আমরা মামুন ভাইকে সত্যি বলতে মিস করি। মামুন ভাই কবে আসবে জানি না, বাট মামুন ভাইকে আমরা মিস করি। আপনারা যেহেতু গ্রামের যুবকরা আপনারা, এবং আগামী প্রজন্ম আপনারা গ্রামে, তো আপনারা হুজুরকে কেমন দেখছেন? কেউ হুজুরের ছোট ভাই, কেউ হয়তো ভাতিজা, কেউ ভাগি নেই, তো আপনারা হুজুরকে কেমন দেখেছেন এবং কেমন পেয়েছেন ছোট থেকে? আমরা হুজুরকে দেখছি, আমাদের গ্রামে আমাদের ভাই হয়, ওনার ছোট ভাইয়েরা আমাদের সাথে একসাথে পড়ালেখা করছি আমরা। তো ভাইকে আমরা ছোট থেকে অনেক ভালো দেখছি। উনি এখানে আসার পরে মাদ্রাসা, একটা সুন্দর মাদ্রাসা করছিল, যে বিভিন্ন ধরনের খারাপ প্রচার, মানুষ বাড়তে গেলে তো মানুষ তাকে কখনো কাউকে বাড়তে দেয় না সহজে, এখানে তাকে দাবানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে। যেসব মিডিয়াগুলো তাদের অপকর্ম এগুলা বলে বানিয়ে যেগুলা প্রচার করছে, এগুলো আমাদেরকে সবাই নিন্দা জানায়। যে এটাই ছিল বাস্তব চিত্র, যে আমরা সত্যটা আমরা তুলে ধরতে পারি, এই কারণে আমাদের সফরটা হচ্ছে দীর্ঘ 1000 কিলোমিটারের। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम, हर जाबिर से लड़ता हूँ। मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ। मैं ऐसी कौम से हूँ जिससे बातिल दिल लरजता है, बड़ा मिस्टर बना फिरता।